ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা। এই মুহূর্তে আমরা দেখছি আপ বাংলাদেশের ব্যানারে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল করা হচ্ছে। শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে যাচ্ছে। আমরা দেখছি যে তারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে এই মুহূর্তে শাহবাগ থেকে কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই কেন্দ্রীয় মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের দিকে অগ্রসর হচ্ছে। কেন্দ্রীয় জামে মসজিদে পৌঁছানোর जिंदाबाद जिंदाबाद चुनाव হবে বরবার চুনাই হবে বরবার ঘুরিয়ে দাও ঢাকা ৮ আসনের যে সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইনকিলাব মঞ্চের নামাজ আদায় করবে এবং তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের যে ক্ষোভের জায়গা সেটি কিন্তু তারা পরিষ্কার করছিল। প্রদর্শক যেমনটি দেখতে পাচ্ছেন। ক্যামেরা মিডিয়া ছেড়ে দেন, মিডিয়া সন্ত্রাসীদেরকে বাংলাদেশের মাটিতে জায়গা দেব না, মাটি থেকে বের করে আনা হবে। এই সন্ত্রাসীদেরকে আমরা আজকের বক্তে গ্রেপ্তার দেখতে চাই, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের কোন ভারতীয় দালাল কিংবা প্রতিবাদ শক্তিকে আর বরদাস্ত করা যাবে না। প্রিয় সহযোদ্ধাগণ, এখন আমরা সেন্ট্রাল মসজিদে মাগরিবের নামাজ আদায় করব। মাগরিবের নামাজ আদায় করার পর আমাদের প্রিয় ভাই হাদি ভাই আমার রিসিভার ছিল ওনাদের কাছে। এখন মোনাজাতের মধ্য দিয়ে আমাদের আজকের কর্মসূচি শেষ হবে, কিন্তু হাদি ভাইয়ের সন্ত্রাসী করা গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হলে আবারও রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই আজকের মধ্যে ডেভেলপমেন্ট কি। আমরা দেখেছি আমাদেরকে আশ্বস্ত করেছেন, প্রধান উপদেষ্টা লিখেছেন, প্রধান উপদেষ্টার কথায় আমরা বিশ্বাস রাখতে চাই। তবে অনির্দিষ্টকাল নয়, আমরা কালকের মধ্যে ডেভেলপমেন্ট দেখতে চাই।